আজকে এমন একটা হোমিওপ্যাথিক ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধটা হলো অভদ্র লোকের ওষুধ। অভদ্র মানে চরম লেভেলের অভদ্র। গালি ছাড়া কথাই বলতে পারে না, ভয়ঙ্কর বদমেজাজ। বাচ্চা শিশু যদি হয়, প্রত্যেকটা কথায় কথায় গালি গালাজ করবে। কোলে সবসময় কোলে থাকবে, কোল থেকে নামাইলি আর মানে মন মেজাজ খারাপ হয়ে যাবো। এবং প্রচন্ড জেদি, সেই সাথে আবার মনে করেন যে এমন জেদ যে আপনি যেটা চাইবে ওটা ওনাকে দিতে হবে, না দিলে ও সব ভাঙচুর করে ফেলবে। আবার দেখা যাবে যে আপনার যদি একটা জিনিস দিলেন, ও কিন্তু বেশিক্ষণ রাখবে না, আর ও নিজে থেকে ফালাই দিবে। মানে সম্পূর্ণ বিরক্তিকর একটা চরিত্র। অনেক ক্ষেত্রে এমন অবস্থা হয় যে চেম্বারে এসে ডাক্তারকে পর্যন্ত গালাগালি করতে থাকে। মানে গালি ছাড়া আবার চলেই না। গালি হইল প্রথম কথা, বকাবকি এবং চরিত্রগত সব দিক থেকেই একদম সম্পূর্ণই মানে অসহ্য রকমের একটা মানসিক অবস্থা। সেই রোগীর জন্যই মূলত এই ওষুধটি কাজ করে। আর সেই ওষুধটির নাম হলো ক্যামোমিলা। এটা এমন একটা ঔষধ, এই ওষুধটি ডাক্তার স্যামুয়েল হ্যানিমান নিজেই এই ওষুধটি প্রুভ করেন। তো এই ওষুধটি মূলত ক্যামোমিল নামক এক ধরনের গাছ থেকে এই ওষুধটি প্রস্তুত করা হয়। এবং এই ওষুধটার যে কার্যকারিতা, এটা আসলে অনেকগুলো জায়গায় কাজ করে। তোমার মেইন কাজটা হলো স্নায়ুতন্ত্রের উপরে প্রধান কাজ। এছাড়া আপনার ফুসফুসের উপরও কাজ করে, পাকস্থলীর উপরও কাজ আছে এটার ভালো রকমের। তো শরীরে বেশ কিছু জায়গায় কাজ করলে এই কয়টা জায়গায় হলো সবচেয়ে এই ওষুধটার প্রধানতম কাজ। তবে এখন বিষয়টা হলো যে এই ওষুধটা সাধারণত দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, কারণ বাচ্চাদের এই চরিত্রটা বেশি দেখা দেয় যে সারাক্ষণ ঘ্যানঘ্যানি, সারাক্ষণ কান্নাকাটি, ভালো মতো কথাই বলতে পারে না, গালাগালি, দুশ্চিন্তা, মারামারি, ফাটাফাটি এই সমস্ত কিছু নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। এবং তার কাজই হলো এই সমস্ত, এবং পুরো পরিবারকে প্রত্যেকটা মুহূর্তে অসহ্য করে রাখে। বাবা মা পর্যন্ত আপনারা দেখা যায় যে মহা বিরক্ত, পোলাপানকে নিয়ে শান্তি পর্যন্ত পায় না। মাঝে মাঝে বাবা মা এমন চিন্তা করে যে পোলাপান যদি না থাকতো, এরকম একটা মানে এত লাইফটা আবার হেল করে ফেলে। তো এই লক্ষণের ক্ষেত্রে ক্যামোমিলা একটা গুরুত্বপূর্ণ ঔষধ এবং খুব ভালোভাবে এই মানসিক অবস্থার পরিবর্তন করে। সেই সাথে যদি দেখেন যে এই রোগীর দাঁত ব্যথা হয়, দাঁতে প্রচন্ড ব্যথা হয়, সেই ব্যথাটা কমানোর জন্য এটা বিশেষভাবে কার্যকরী। এছাড়া পেটে সমস্যা আছে, পায়খানা হয়, আপনার দেখা যায় যে মাঝে মাঝে ডায়রিয়া হয়, পাতলা পায়খানা, পায়খানা প্রচন্ড দুর্গন্ধ, ভয়ঙ্কর দুর্গন্ধ, এরকম যদি থাকে, সেক্ষেত্রে এই পেটের সমস্যাগুলো সমাধান করার জন্য ক্যামোমিল একটা গুরুত্বপূর্ণ ঔষধ এবং খুব ভালোভাবে কাজ করে। আর আমি যে চরিত্রের কথা বললাম, এই চরিত্রের যে কোনো ব্যথাতেই এই ওষুধটি ব্যবহৃত হয় এবং পেটের সমস্যাতে এই ওষুধটি ব্যবহৃত হয়। ও এছাড়া কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই ওষুধটি একটা গুরুত্বপূর্ণ ঔষধ। গুরুত্বপূর্ণ হলো এই সময় এটা প্রসব বেদনাতেও কিন্তু এই ওষুধটি ব্যবহৃত হয়। প্রসব বেদনায় যে দেখা যায় যে যখন বাচ্চা হয় তখন কিন্তু আসলে প্রচন্ড রকমের ব্যথা হয়। এখন বাচ্চা জন্ম দিতে গেলে তো প্রত্যেকটা মেয়েরই ব্যথা হয়, কথা তো সত্য। কিন্তু বিষয়টা হলো যে ক্যামোমিলার যে রোগী, তার ব্যথাটা হলো ভিন্ন। তার মানে ওই ব্যথা ওইটুকু হয়, কিন্তু ব্যথা সে সহ্যই করে না, গালি গালাজ করে একদম অবস্থা খারাপ করে ফেলে, পরিবেশটা পর্যন্ত একদম মানে একদম বাজে একটা পরিস্থিতি তৈরি করে ফেলে। তো এরকম মন মানসিকতা যাদের রয়েছে, এরকম অবস্থায় যাদের রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে ক্যামোমিলা একটা গুরুত্বপূর্ণ ওষুধ। খুব ভালোভাবে এই সমস্যার ক্ষেত্রে ক্যামোমিলা ইউজ করলে খুব ভালো রকম একটা সমাধান পাওয়া যায়। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি এই তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে।